কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে শনিবার, তাই ইন্দুর হেসেলে আজকে একটি নিরামিষ পদ, আলুর পরোটা, সেটাই শুরু করছি। তার জন্য বেশ খানিকটা আলু আমি আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন তো বাজারে সব নতুন আলু, খোসাটা ছাড়ালাম না। প্রেশারটা জ্বালিয়ে নিচ্ছি, সেদ্ধ করে আগে রাখি, তারপর আমি পুরটাকে বানাবো। জলে একটু নুনও দিয়ে দিচ্ছি, যাতে আলুগুলোর মধ্যে নুনটা চলে যাবে আর স্বাদটাও ভালো হবে। সেদ্ধ হোক, ততক্ষণে আমি আটা, ময়দা আর একটু নুন, চিনি, সাদা তেল দিয়ে বেশ করে মেখে রেখে দিই। আটাটা আমাদের এখানে মাখাই আছে। আমি মেখে আধ ঘন্টা এটাকে রেস্টে রেখেছিলাম। এবার পুরটা বানিয়ে আমি এর মধ্যে ভরে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমার। এবার আমি আলুগুলোকে একটুখানি ভেঙে নেব। তারপর কড়ার মধ্যে মশলা দিয়ে একটু নেড়ে পুরটাকে করব। কড়াইতে আমি তেলটা গরম করতে দিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু আদা বাটা দেব, সামান্য একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি। এগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। অল্প একটু ধনেপাতা কুচিও দিচ্ছি। শীতকাল, তাই একটু ধনেপাতা দিলাম। এবার আলুগুলোকে দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আলুর সাথে মশলাগুলো যাতে ভালো করে মিশে যায়, তাই স্ম্যাশারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরটা আমাদের রেডি হয়ে গেছে। এবার এটা একটু ঠান্ডা হতে দেবো। এবার ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে যেভাবে কচুরি বানানো হয় সেইভাবেই ভরে নেব। আপনারা সকলেই বাড়িতে করেন, আমি এইভাবে করি, তাই এটা শেয়ার করলাম। পরিমাণ মতো পুর দিয়ে মুখটা খুব ভালো করে বন্ধ করে নেব। হাতে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে আর এটা আটকে যাবে না। একটু মোটা মোটাই হবে, আলুর পরোটা তো একটু মোটা আর বড়ই হয়।
করবেই। বাকি লেচিগুলোকে আমি বানিয়ে ফেলবো। এবার আমি লেচিগুলো একটা একটা করে বেলে নেবো। বেশি চাপ দিয়ে বেলবো না, তাহলে ফেটে যেতে পারে। অল্প অল্প ময়দার গুঁড়ি দিয়ে হালকা হাতে এটাকে বেলে নেব। এই যে আমার বেলা হয়ে গেছে। এবার আমি আস্তে করে এটাকে তাওয়াতে দিয়ে দিচ্ছি। তাওয়াটা গরম করতে বসিয়েছিলাম, তাওয়াটা বেশ গরমও হয়ে গেছে। এবার আমি খুব সাবধানে এগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি। হালকা সেঁকা হলে অল্প করে তেল দিয়ে আমি এপিট ওপিট ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তেল দিয়ে ভেজে নেব। অল্প করে করে তেল দিচ্ছি। দেখুন, একেবারে নরম সফট আলুর পরোটা আমাদের তৈরি হয়ে গেছে। কোথাও বেরিয়েও যায়নি, ভেঙেও যায়নি। আলুর পরোটা আমাদের রেডি। দেখুন কতটা নরম হয়েছে, একদম সফট হয়েছে আলুর পরোটা। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর পাশে থাকবেন। নমস্কার।